This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাটমানি বন্ধে তৎপর জেলা পুলিশ চালু হয়েছে হেল্পলাইন নাম্বার, তাও আবার পূর্ব মেদিনীপুরে। ছবিতে বদল নেই, এবার পাঁশকুড়ায় আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ। খোদ তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠল, আর টাকা না দেওয়ায় বাদ পড়ছে নাম এমন দাবি উপভোক্তাদের। অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি তৃণমূল নেতার। বাসিন্দারা অভিযোগ করছেন, প্রথম তালিকায় তাদের নাম এসেছিল, ঘর পাইয়ে দেওয়ার নামে তৃণমূল নেতা সুজিত রায় টাকা চান। টাকা না দেওয়াতেই পরের তালিকা থেকে তাদের নাম বাদ হয়ে যায়। ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের 25 পরিবারে। बहुत दिन से है, हम लोगों को घर भी नहीं मिला। घर मिला तो नाम आया तो बोला है पैसा लगेगा, पैसा देना पड़ेगा तब घर मिलेगा। वो हमारा ब्लॉक सभापति पंचायत ये टीएमसी पार्टी 20,000 देना पड़ेगा। कोई कोई बोल रहा है अभी नहीं मिलेगा घर, नाम नहीं है हमारे पास। तो लिस्ट है नाम घर का है, हमारा अब्बा का नाम है लिस्ट में। बोल रहा है नहीं है, फिर बोल रहा है नहीं है, नाम ही नहीं है आपका। उसके बाद अभी बोल रहा है अभी फिर जमा करो। फिर हम लोग लेके जाके वीडियो ऑफिस में जमा किया है, फोटो घर का फोटो सब कुछ जमा किया, फिर भी बोल रहा है नहीं है। মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিতুন দে নিয়ে কি বলেছিলেন আগে, সেটা আপনাদের শোনাব। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি 7047989800। যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে সেই ক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি। হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেব। আপনাদের পরিচয়ও গোপন থাকবে। আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো একদম নির্ভয়ে, ইউ শুড ফিল ফ্রি, কোনো রিল্যাক্টেন্স, কোনো দ্বিধা রাখার দরকার নেই। দরকার হলে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটো কেস স্টার্ট করবো। আপনি শুধু একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন নিতে। জেলার পুলিশ সুপার তার বক্তব্য আপনারা শুনছিলেন যে নির্ভয়ে আপনারা জানাতে পারেন, প্রয়োজন হলে উপভোক্তারা নিজের নাম পরিচয় গোপন রাখতে পারেন। তারপরে আপনারা শুনছিলেন যে উপভোক্তারা তারা কি অভিযোগ করছেন যে টাকা চাওয়া হচ্ছে। এবার যার বিরুদ্ধে অভিযোগ যে যিনি টাকা চেয়েছেন তার সেই তৃণমূল নেতার তৃণমূল জেলা সভাপতি, তিনি কি বলেছেন তার অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর শুনুন। এবং পাল্টা বিজেপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে। প্রথমত হলো, আমি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কোনোদিন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। আর মাইসরা থেকে আমি 2013 থেকে 18তে নির্বাচিত হয়েছি। এটা সর্বস্বভাবে মিথ্যা। এবং যদি আমি টাকা নিয়ে থাকি, তারা যদি প্রমাণ দেয়, আইনত ব্যবস্থা হবে। কিন্তু যারা অভিযোগ করেছে, আমি সেই অভিযোগ পাইনি, আপনাদের মুখ থেকে জানলাম। তাদেরকে বলবো, সামনে পুলিশের হেল্পলাইন নাম্বার আছে, যদি নাম্বার প্রয়োজন হয় আমি বলে দিচ্ছি। তারা প্রমাণ সহ পাঁশকুড়া থানায় যাক, ডিএমের কাছে যাক, বিডিওর কাছে যাক, অবশ্যই হবে। কিন্তু অভিযোগ ভিত্তিহীন হলে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা। পুলিশ সুপার কিছুদিন আগে ঘোষণা করলেন পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর জেলার যে আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো মানুষ, কোনো নেতা যদি কেউ টাকা চেয়ে থাকে, অভিযোগ করলেই তার নামে অ্যারেস্ট হবে। তো আমরা যেটুকু জানতে পারলাম, সুজিত রায়ের নামেও এখানে আমরা ব্লক অফিসে কমপ্লেন হয়েছে। তাই পুলিশ সুপারকে বলবো, আপনার যদি সৎসাহস থাকে এই সুজিত রায়কে অ্যারেস্ট করে দেখেন, কারণ আপনারা পারবেন না। আপনারা শুধুমাত্র আইওয়াশ করার জন্য জনমানুষে এইরকম একটি কথা আপনারা ঘোষণা করেছেন, কাটমানি যে নেবে তাকে ধরবেন, এই সমস্ত কিছু বাস্তবে তো হবে না। কারণ তৃণমূল কাটমানি ছাড়া কোনোভাবেই তৃণমূল চলতে পারে না। কাটমানি মানে তৃণমূল, তৃণমূল মানে কাটমানি। অভিযোগের আমরা আমাদের মতো করে ইনকোয়ারি করে দেখে নিব। তারা যদি কী কারণে ওদের বাদ গেছে সেটা প্রথম দেখতে হবে। যদি বাদ দিয়ে থাকে আর যদি যোগ্য হয় তাহলে তারপর পাবে টাকা, সবাই, এটা কোনো সমস্যা নেই।
না না, এরকম কোনো ব্যাপার নেই, এটা সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে সবাই পাচ্ছে। কারোর চাওয়াতে বা না চাওয়াতে কোনো কিছু হবে না, নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে টাকা লোকের টাকা পাচ্ছে সরকারি পাচ্ছে।